নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমার দাদাভাই দেখো সকাল সকাল ওই যে আমাদের পুঁই শাক হয়েছে না চালের মধ্যে, এত সুন্দর পুঁই শাকগুলো বর্ষার জল পেয়ে হয়ে উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এবছরের নয়, গাছটা কিন্তু আগের বছরের। তো কেটে আর ফেলে দিইনি, দেখলাম ও থেকেই সব ডালপালা বের হয়েছে। তো ওখান থেকেই তোমার দাদাভাই কিছু পুঁই শাক কেটে দিল। আর কি কি বাজার করে এনেছি দেখো, এখানে নিয়ে এসেছে কুমড়ো, কচু, তার সাথে বেগুন, ক্যাপসিকাম, টমেটো, করলা, আমড়া, কাঁচা লঙ্কা, আর পুঁই শাক তো আছেই। আর এখানে কিছু সবজি কেটে নেওয়া হয়ে গেছে, আর বাদ বাকি সবজি আমি এখন কাটতে বসবো। আর এখানে মিঠাই দেখো, জ্বর এখনো পর্যন্ত ওর কমেনি। তো দুয়ারের মধ্যে আমার কাছেই শুয়ে আছে। আমি বললাম ঘরে এসো, কিন্তু ও বায়না ধরলো, বললো এখানেই আমি বসি। তো বালিশটা নিয়েই বসিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে কখন বসে বসে তো ঢুলছে, ঘুমে পড়ছে। তো কী আর করবো, ওকে এখানেই শুয়ে দিলাম, চোখের সামনে থাক। আর এত বক বক করে আমার সাথে, আর এখন যদি চুপচাপ শুয়ে থাকে না, আমারও মনটা খারাপ লাগে। তো আমার পিছন দিকে ঘুমাচ্ছে, আর আমি এখানে যা যা আজকে রান্না হবে সেই রান্নার আনাজপাতি কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার মনটা খুবই খারাপ, যে স্বাগতটার শরীরটা এখন ভালো হয়ে গেছে। ওকে নিয়ে কদিন পড়েছিলাম, ওরও সেই জ্বর, বমি, মাথার যন্ত্রণা, গা হাতের যন্ত্রণা এইসব ছিল। তো ওটা ভালো হয়ে যেতে, আর এখন এবার মিঠাইটাও পুরোপুরি এখনও পর্যন্ত সুস্থ হয়নি, শরীর এখনও পর্যন্ত দুর্বল হয়ে রয়েছে। আর মিঠাই তো একেবারে কি বলবো, এত বক বক করে, এদিক ওদিক করে, দুষ্টুমি করে না কিন্তু চঞ্চল তো। আর ও এইভাবে যদি শুয়ে থাকে না, তো মনটা খুবই খারাপ লাগে। সেই জন্যই আমি একটু মন খারাপ নিয়ে এখন বসে বসে সবজি কাটতে বসে গেছি। আর দেখো, যে শাকটা তোমার দাদাভাই পেরে দিয়েছিল, সেই শাকটাকেই কিন্তু আমি এখন কুচোতে বসে গেছি। মিঠাইয়ের দিকে একবার করে দেখছি, আর আনাজ কুচুচ্ছি। তো যা যা রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো কী কী রান্না হচ্ছে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন কি ঢেলে নিচ্ছি দেখো। তোমরা দাদাভাই না আজকে একেবারে একের পর এক জিনিস কিনে এনেছে। তো মাছ এনেছে, তো সেই মাছটাকেই আমি ভালো করে ধুয়ে বেছে নেব। সকালে না মিঠাই খুব বায়না করছিল, জ্বরের ঘোরে বলছে আমি মাছ খাবো বাপি, আমাকে মাছ এনে দাও। তো তোমার দাদাভাই তাই মিঠাইকে বাজারে নিয়ে গেল, যে শরীরটা যদি বাইরে বেরোলে একটু ভালো হয়। তো সেই কারণেই নিয়ে গিয়েছিল বাজারে। তো সেখান থেকেই মাছ নিয়ে এলো। তো সেই মাছটাকেই আমি এখন ভেজে নিচ্ছি। আর বৃষ্টি তো থামবার নাম নেই, বৃষ্টি অঝরে পড়েই যাচ্ছে। সকালে একবার থেমেছিল, আর তারপরে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, উঠোনে জল দাঁড়িয়ে পড়েছে, চারিদিকে জলে জল হয়ে গেছে। মিঠাই বারান্দাটায় শুয়েছিল, তো জলের ঝাপটা আসছে না, এবার জলের ঝাপটাতে আরও জ্বরটা যদি বাড়ে, সেই কারণেই আমি ওকে ঘরে তুলে দিলাম, যে ঘরে গিয়ে সব ভিজে যাবে। দুয়ারে তো জলে জল হয়ে রয়েছে। তো রান্না কিন্তু এখনও আমার হয়নি। তো বন্ধুরা, এখানে দেখো মাছটা তো ভেজে নিলাম, মাছ মাংস দুটোই এনেছিল। তো মাছটা ভেজে মিঠাইকে দেবো, আর বাকি মাছ রেখে দেবো। আর এখানে ওই যে মাংস নিয়ে এসেছে, আর কত লেগ পিসও নিয়ে এসেছে। একে অসুস্থ, আর তাতে ভালো লাগছে না রান্না করতে, মনে হচ্ছে মিঠাইকে নিয়ে চুপ করে ওর পাশে বসে থাকি। তো বন্ধুরা, রান্না হচ্ছে আমার। আর আজকে কী কী রান্না করেছি দেখে নাও। পুঁই শাকের তরকারি করেছি, তার সাথে পটল ভাজা হয়েছে, আর মাছ দুটো ভেজেছি, আর মাংসটা ঝোল করেছি। এই যে এখনও চান করিয়ে দিলাম, অল্পটুকু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে। খেয়ে মিঠাই এখন ওই যে উপুর হয়ে শুয়ে আছে, পাখাটা চালিয়ে দিয়েছি। আমার তো চোখে ঘুম নেই মেয়ের চিন্তাতে। তো স্বাগত না বলতে পারছিল কি হচ্ছে, মিঠাই সব কিছু বলতে পারছে না। ওই চিন্তা করে করেই আমি পাশে বসেছিলাম। আর এখানে এখন
স্বাগত বসে পড়েছে বই নিয়ে। তো বই পড়তে বসে গেছে। আর মিঠাই এখন জ্বরটা একটু কমেছে। তো এখন ঘুম থেকে উঠে বায়না ধরেছে যে একটু মুড়ি খাবে। তো ও আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে। নাহলে সন্ধেবেলা আমি আলুর তরকারি করি না মুড়ি খাবার জন্যে, যেটা সকালে হয়। আর আজকে ঘুম থেকে উঠেছে না, জ্বরটা এখন ছেড়ে গেছে, সেই জন্যই খিদে পাচ্ছে। কারণ 2 দিন ধরে খুব একটা ভালো খাওয়া দাওয়া করেনি। তো বায়না ধরলো, তো ওই জন্য একটু আলুর তরকারি করে দিলাম। আর এই যে দেখো মিঠাই দিদুন এসেছে, আর মিঠাইকে এখন বই নিয়ে পড়াতে বসে গেছে। এখন মিঠাইয়ের জ্বরটা একদমই নেই। তো একটু ছটফট করছে, তারপর একটু মুড়ি দিলাম, ও খেলো। খেয়ে এখন দাদাভাই পড়ছে, তো দেখে ও বই নিয়ে এলো। তো বললাম দিদুনের কাছে পড়তে বসে যাও। আর মিঠাই, স্বাগত, আমার সকলেরই শরীর খারাপ ছিল, তো দেখেই মিঠাই দিদুন মানে শুনেই এসেছে দেখতে। তো দিদুনকে দেখে মিঠাই একবারে ফ্রেশ হয়ে গেছে। তারপর একটু বসিয়ে দিলাম লাল চা। সবাইরই শরীর খারাপ, তো লাল চা খেলে একটু গলাটা ভালো হয়। দুধ চায়ের থেকে না আদা দিয়ে লাল চা খেলে গলাটা খুব আরাম লাগে। তো সেই কারণে একটু লাল চা বসিয়ে দিয়েছি। আর এখানে মিঠাইয়ের দিদুন নিয়ে এসেছে কাঁঠাল। তো কত বড় বড় কাঁঠালের কোয়া দেখো, যদিও একটুও মিষ্টি নেই, কারণ এখন তো শেষের দিকে মিষ্টি একেবারে কমে গেছে। আর এই যে শিকড় বেরিয়ে গেছে কাঁঠালের গা থেকে, শিকড় বেরিয়ে গিয়ে কাঁঠালটা একেবারে হয়ে গেছে। তো আমি হাত দিইনি। বিরক্তকর জিনিস, খেতে ভালো লাগে জানি, কিন্তু এই কাঁঠাল না খুবই বিরক্তকর জিনিস। তো সেই কারণে আমি কি করছি, যে বললাম যে তুমি ভাঙো, আর আমি বসে বসে এখন ভিডিও করেছি। তো অনেক দিন পর কাঁঠাল খাবো, ভালোও লাগছে। আর এখনও কিন্তু রাত্রিরে রান্না কিছু সেইভাবে ব্যবস্থা হয়নি। তো মুড়ি খেলাম, চা খাওয়া হলো, তার সাথে এখন কাঁঠাল খেতে বসছি। আর কি খাবো সেটাই চিন্তা করছি রাত্রিরে। তো যাই হোক, রাত্রিরে তো রুটি খাওয়া হয়, তো সেই জন্যই রুটিটা চাপিয়ে দিলাম। আজকে আর রুটির সাথে আর অন্য কিছু করতে হবে না। তো মিঠাই কিন্তু আবার কাঁঠালটা খেয়ে বলছে মামনি আমি রুটি খাবো। তো খাবে না জ্বর মুখেতে, কিন্তু এই যে জ্বরটা সন্ধ্যে থেকে একটুও ছিল না, এখন আবার সেই গা গরম হয়ে গেছে। ওষুধ দিলাম, দিয়ে তারপর রুটিটা করতে চলে এলাম। তো রুটিটা আমার হয়ে গেছে, তার সাথে এখানে মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি। ওবেলা না মাংস রান্না করে আমি কড়ার মধ্যেই রেখে দিয়েছিলাম, কড়া থেকে আর মাংসটাকে নামানো হয়নি। তো সেই কড়া শুদ্ধই মাংসটাকে গরম করতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।